ওম শং শনৈশ্চরায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 আগস্ট 2026 এবং বাংলার 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 12 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 51 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 59 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 30 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 13 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অভিজ্ঞতার দিন হিসেবেই ধরা যেতে পারে, যেখানে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ এবং অন্তর্দৃষ্টি একসঙ্গে কাজ করবে। আবার কিছু পরিস্থিতি আপনাকে ধৈর্য এবং সংযমের পরীক্ষার মুখে দাঁড় করাবে। আপনি স্বভাবতই আগুনের মতো তেজস্বী, নিজের পথ নিজে তৈরি করতে ভালোবাসেন, কিন্তু আজকের দিনটি আপনাকে শিখিয়ে দেবে সবসময় শুধু এগিয়ে যাওয়া নয়, কখনো থামতে হয় সেটাও জানা জরুরি। দিনের শুরুতে আপনার মনে এক ধরনের দৃঢ়তা কাজ করবে। আপনি মনে মনে ঠিক করে ফেলবেন যে আজকের দিনটি আপনি নিজের মতো করে গড়ে তুলবেন, কিন্তু সেই সঙ্গে কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার পরিকল্পনাকে খানিকটা বদলে দিতে পারে। এই পরিবর্তনগুলোকে আপনি যদি সহজভাবে গ্রহণ করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সকালে একটু সময় নিজের জন্য রাখবেন, হয়তো কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা বা নিঃশব্দে বসে থাকা। এগুলো আপনার মনকে স্থির করবে এবং আপনাকে দিনের জন্য প্রস্তুত করে তুলবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি দীর্ঘজীবী হন তাহলে আপনার কাজের প্রতি ঊর্ধ্বতনদের নজর পড়বে।
আপনি যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেন তা আজ বিশেষভাবে প্রশংসিত হতে পারে। তবে সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার এই সাফল্যকে ভালোভাবে নাও নিতে পারে। হালকা হিংসা বা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে পারে যা আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার কাজই আপনার আসল শক্তি। তাই অন্যদের আচরণে প্রভাবিত না হয়ে নিজের কাজে মনোযোগ দেবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো নতুন কোনো পরিকল্পনা বা প্রজেক্ট নিয়ে ভাববেন যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে, তবে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের আগে ভালোভাবে যাচাই করা জরুরি। আজ বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না, বরং ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। অর্থ আসবে, তবে খরচও বাড়তে পারে। বিশেষ করে বিলাসিতা বা নিজের শখের পেছনে আপনি একটু বেশি খরচ করতে পারেন। এই জায়গাটাতেই একটু সংযম দেখানো দরকার। আজ যদি আপনি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সাধারণত ভালো থাকলেও আজ কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় একটু সংযত থাকার দরকার। আপনার কথার মধ্যে আজ একটু তীক্ষ্ণতা থাকতে পারে যা অন্যদের কষ্ট দিতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবে নেবেন। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে কিছু গভীর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, তবে কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অহংকার বা জেদ দেখালে সমস্যা বাড়তে পারে। তাই খোলামেলাভাবে কথা বলুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিচয় ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে এগোতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে আজ আপনার শরীর মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ একটু বেশি হতে পারে। আপনি হয়তো অনেক কিছু নিজে একসাথে ভাবতে পারেন যা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। তাই আজ নিজেকে একটু বিশ্রাম দিন। হালকা ব্যায়াম, প্রাণায়াম বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আপনার মন অনেকটাই ভালো হবে। আপনার মন অনেকটাই শান্ত হবে। খাদ্যাভ্যাসের দিকেও নজর দেবেন না। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং আজ আপনার মানসিক অবস্থার ওঠানামা হতে পারে। কখনো আপনি খুব আত্মবিশ্বাসী অনুভব করবেন, আবার কখনো হঠাৎ করেই নিজেকে দুর্বল মনে হতে পারে। এই পরিবর্তনগুলো স্বাভাবিক, তাই নিজেকে দোষারোপ করার কোনো দরকার নেই, বরং নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি বেশ আনন্দময় হতে পারে। হয়তো কোনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে বা কোনো ফোনে কথা হবে বা আপনার মনকে ভালো করে দেবে। তবে বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা ভালো। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণের একটি সুযোগ নিয়ে আসবে। আপনি নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন করে ভাবতে পারেন। হয়তো বুঝতে পারবেন কোথায় আপনি ভুল করেছেন এবং কিভাবে সেই ভুলগুলো সংশোধন করা যায়। এই উপলব্ধি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুগণ, ভ্রমণের সম্ভাবনাও আজ দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনার মনকে সতেজ করে তুলবে, তবে ভ্রমণের সময় সতর্ক থাকবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং হালকা হলুদ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক।
শুভ রত্ন হচ্ছে প্রীতমুক্তা, শুভ সংখ্যা হচ্ছে 549। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।